রাজধানীর গুলশানে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। আলোচনায় উঠে এসেছে গণতন্ত্র, নির্বাচন ও সম্প্রতি লন্ডন বৈঠক নিয়ে সম্ভাবনার কথা। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। প্রায় ১ ঘণ্টা ব্যাপী আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্যামা ওবায়েদ ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বিএনপি নেতারা দাবি করেন লন্ডনে নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনায় মানুষের আগ্রহ বেড়েছে গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে। ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ, তখন তো বাংলাদেশের মানুষ উৎফুল্ল হয়ে যায়। আমি খোলাখুলি বলছি, আমি তো সেই দিন আমার গ্রামে ছিলাম, এলাকায় ছিলাম, আমি দেখেছি যে মানুষের যে একটা উচ্ছ্বাস, সেটা আমি দেখেছি। সম্প্রতি লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের পর বাংলাদেশের গুণগত পরিবর্তন হয়েছে, এমনটাও জানান দলটির শীর্ষ এই নেতা। 13 জুন পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে 13 জুনের মিটিংয়ের পরে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। যে কথাগুলো না কেন, মানুষ এখন উৎসাহী একটা সামনের দিকে তাকাচ্ছে। মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। একাত্তরে কেন লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল। বিএনপির দাবি, বিদেশি বন্ধুদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রূপরেখা ও স্বচ্ছ নির্বাচন আদায়ের পথ উন্মোচন সম্ভব। আজকে গাজাতে কি শুরু হয়েছিল দেখেন, এখন সেখানে প্রায় 60,000, প্রথমে প্রায় 60,000 নিরীহ শিশু, তাদেরকে হত্যা করা হয়েছে। বৈঠকে ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং মানবাধিকার ইস্যুতেও সংলাপ হয় বলে জানিয়েছে বিএনপি। কাজে আমরা তো সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রেখে কাজ করি। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।